আমি চলে যাব, আমি বাপের বাড়ি চলে যাব, আমার ছেলেটাকে নিয়ে আমি আমার বাবার কাছে চলে যাব। দরকার হলে হাত পাতবো বাবার কাছে, বুঝেছো? পিয়ালি, মাই ডিয়ার সান, তোমার বোন কি এক জায়গায় বসে থাকার মানুষ? সেই তার বন্ধু বান্ধবের সঙ্গে এই দুদিন হলো কি রোড ট্রিপে গেছে, আজও ফেরেনি। ডোন্ট ওয়ারি ড্যাড, স্যান্ডি টাইমলি পৌঁছে যাবে। আমার বয়স হচ্ছে আকাশ, আমি এখন তোর মতন ওরকম রিল্যাক্স থাকতে পারি না। রিল্যাক্স ড্যাড, ওর বয়সটা একবার ভাবো। ও এখন এনজয় করবে না তো কখন এনজয় করবে? না সেই করুক না, কিন্তু আমাকে একটা ফোন করতে কি হয়? প্লিজ ড্যাড, এত রুলস অ্যান্ড রেগুলেশনের উপর চাপিয়ে দিও না। ওকে ওর লাইফটা নিজের মতো এনজয় করতে দাও। এই তোর আশ খারাপ পেয়ে না, নীল আর স্যান্ডি কাউকে কেয়ার করে না, যা ইচ্ছে করছে। আমেরিকান কালচারটাকে নিজেদের কালচার করে ফেলছে। ড্যাড, তুমি একটু বেশি চিন্তা করো। আজকাল খুব মনে হয় যে দেশ ছেড়ে এত দূরে এসে কি কোনো ভুল করেছি? আমার দেশের রীতিনীতি, শিক্ষা, সংস্কৃতি এসব পেছনে ফেলে এসে আজ তার মূল্য বুঝতে পারছি। দেশের মাটির টান বড্ড অনুভব করি। খালি মনে হয় যে আমার ছেলে মেয়েগুলো কি আমার দেশকে চিনবেই না, তার ঐতিহ্যকে বুঝবে না। বারবার মনে হয় কবে ওদের নিয়ে দেশে ফিরতে পারবো, কবে ওদের আমাদের নিজস্ব সংস্কৃতিতে শিক্ষিত করতে পারবো। পারবে ড্যাড, আর জাস্ট কয়েকটা দিন ওয়েট করো, তারপর নিজে আমি এদেশে তোমাদের ফিরিয়ে আনবো। কাম অন ড্যাড, এবার তো হাসো। হাসতে যখন বলছিস তখন আসল কথাটা বলে ফেলি নাকি? কি কথা? ঝটপট বলো মামু, যা সিরিয়াস হয়ে গেছিলে তুমি। বলছি আমার আবদারটার কি হলো? আগেরবার যেটা বলেছিলাম, কোনো মঙ্গল হলো নাকি কি? ড্যাড, তুমি আবার শুরু করলে। মামু তুমি ওইসব চিন্তা করো না, ওটা আমি হ্যান্ডেল করছি। তুমি শুধু তাড়াতাড়ি ফেরো, পাকা কথাটা তখনই হয়ে যাবে। হোয়াট ননসেন্স। মামু বাকি কথা পরে হবে। তোমার ছেলের যা মেজাজ, এক কোপে তোমার ভাগ্নের গর্দান টানা নিয়ে নেয়। চলো রাখছি, ভাই। বাই বাই। ম্যাড। হ্যাঁ আকাশ, আবার কি হলো? না বলছিলাম তোর ইরাবতী মিত্রকে কেমন লাগে রে? হোয়াট? এই চটিয়া রাখি পড়াতে শুরু। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, খিদে পেয়ে গেছে, দে দে দে। আশীর্বাদ করি, ভালো থাক, বড় হ, এই শহরের সবচেয়ে বড় ডাক্তার হ। থ্যাংক ইউ। অবশ্য ডাক্তার হলে আমাদের সবার সুবিধাও হবে, কি বল এরা? আমি কিন্তু ফ্রিতে চেক আপ করবো না। হ্যাঁ কেন? এই তুই এত স্বার্থপর কেন রে? তুমি তো চুপই থাকো। তুমি কি জানো আমার দাদা ভাইয়ের কতগুলো বিজনেস প্ল্যান আছে? আর আমি যতদিনে ডাক্তার হব ততদিনে দাদা ভাইয়ের 400 কোটি নম্বর বিজনেস প্ল্যানটা সাকসেসফুল হয়ে যাবে। আর ততদিনে দাদা ভাইয়ের একটা বিশাল বড় রেস্টুরেন্টের মালিকও হয়ে যাবে। কি তাই তো দাদা ভাই? হ্যাঁ তাই তো। আর তখন কি আর দাদা ভাই এইসব মানে ফ্রিতে চেক আপ নিয়ে ভাববে? একদমই ভাববে না। আর তখন যখন ইচ্ছা হবে তোর থেকে টাকা চাইবো, না দিলে আদায় করে নেবো। দেবো না। এই তিস্তা, অনেক হাহাহি হয়েছে। হ্যাঁ এবার সর, আমায় রাখিটা পরাতে দে। এই তোর এত তারা কিসের? বেরিয়ে কি প্লেন ধরবি না হেলিকপ্টার? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে। এবার আয় এখানে, ছোটি ওঠ। ওটা হয়ে গেছে। আর রাখিটা পরিয়ে নে। আমার জন্য কি গিফট এনেছিস দেখি? আশ্চর্য, আগে রাখিটা পরাবি তো? হ্যাঁ দেখি। গুড। দে এবার দে। হ্যাঁ আগে মিষ্টিটা খাওয়া। খাওয়া খাওয়া খা। বাবা কি তাড়ারে তো।
ভালো, আর একটু দে। আরে আর কত খাবি তুই? সন্ধে আমাকে গিফটটা দে, তারপর তুই পুরো প্লেটটা নিয়ে বসে বসে খা। এই নে, পুরো দেখ। শুধু একটা নেল পলিশ আর একটা লিপস্টিক, বাস? ওরে বাবা, আর কত চাই? এই গিফটটা তোর হবে না? দূর, আমার 1000 টাকা লাগবে। 1000 টাকা? হ্যাঁ, খুব দরকার আছে, দে। ওই তো দেখতে পাচ্ছি। এই কি রে? আরে কি? এই নে, এই নে, নে। বাপরে বাপ, কেড়ে নিচ্ছে একেবারে। জিৎ, টাকাটা ভাগ্যিস পেয়ে গেলাম, না হলে প্রবলেম হয়ে যেত। অত বড় পার্টিতে তো আর খালি হাতে যাওয়া যায় না। এবার তুই ওঠ, ইরা রাখি পরাবে। দাদাকে যে প্রণাম করতে হয় সেটুকুও জানিস না? উফ, এখন করে দিচ্ছি, বলিস না তোমাকে অত ওভার রিঅ্যাক্ট করবে না। আশীর্বাদ করি, পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী হ, আনন্দে থাক, বড় হ। থ্যাংক ইউ। তোর সব ইচ্ছে পূরণ হোক, ভগবান তোকে পৃথিবীর সব সুখ, সব আনন্দ দিক। তোরা সবাই আনন্দে থাকলেই আমার সবচেয়ে আনন্দ, দাদা ভাই। নিজের পরিবারকে সুখী দেখার থেকে আনন্দ আর কিচ্ছুতে নেই রে। তুই কিন্তু আমার কাছে একটা আনন্দের খবর লুকিয়ে গেছিস। আনন্দের খবর? আনন্দের খবর নয়, আমাদের ডাম্পু স্টেট লেভেল চেস চ্যাম্পিয়নশিপে চান্স পেয়েছে। এটা ভালো খবর নয়? আরে দারুণ খবর এটা। কি রে দাদা ভাই, বলিসনি তো? আরে শত, এত বড় কথাটা বলিসনি? তুই কি করে জানলি? আমি সব শুনেছি। আমি একটা জিনিস ভেবে দেখলাম, জানিস দাদা ভাই, রাধা মাধব না ঠিক সময় আমার চাকরিটা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, মানে আমি ডাম্পু, তিস্তা, ঝিলি ওদের সবার দায়িত্বটা ঠিক করে নিতে পারবো। তুই কোনো চিন্তা করিস না দাদা ভাই, ডাম্পুর সব দায়িত্ব আমার, কথা দিলাম। তুই আর কত করবি এরা? তোর ঋণ আমি কি করে শোধ করবো বলতো? না, আপাতত তুই আমার জন্য যে গিফটটা রেখেছিস সেটা দিলে ঋণটা অনেকটা শোধ হয়ে যাবে। কি কাণ্ড দাদা ভাই, এটা তো অনেক দামি শাড়ি। আমার বোনের চেয়ে তো বেশি দামি নয়। হ্যাঁ, তুই তো সব দায়িত্ব একার কাঁধে তুলে নিয়েছিস। সেটা আমি না হয় তোর দায়িত্বটুকু নিলাম। অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছিস এরা। চাকরির জায়গায় তো আর যেমন তেমন করে বেরোলে চলবে না। তোর দাদা ভাইয়ের দেওয়া এই শাড়িটা একদিন পরে বেরোস। আজ সানডে, সবার ছুটি, তাও তুই ইরাবতী মিত্রকে ছুটি দিলি না, একা ফাঁকা অফিসে ডেকে নিবি। আমি ঠিক বুঝলাম না। দেখ, আজ বেচারির ফার্স্ট ডে, প্রথম দিন এসেই দেখবে ফাঁকা অফিস, ওর কেমন লাগবে বলতো? তোর প্ল্যানটা ঠিক কি? প্ল্যানটা কি ওই ইরাবতী মিত্রকেই বোঝাবো। আকাশ চ্যাটার্জি চাইলে কত দূর যেতে পারে, এবার ওই ইরাবতী মিত্র সারা জীবন মনে রাখবে। এই 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 তুই ঠিক কি করতে চাস বলতো? হ্যাঁ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনি 2 আওয়ার্স লেট, 2 ঘন্টা। হ্যাঁ, আসলে ওই আই হেট লেট কামার্স। আপনার যাবে ফার্স্ট ডেতে, আপনি লেট, ইউ গেট লস্ট। চুপ কথা